প্রশ্ন উত্তর ভিত্তিক ওয়েবসাইট কোয়ারাতে বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট কারা, এই প্রশ্নের উত্তরে মুসাফির নামের একটি অ্যাকাউন্ট থেকে দেয়া দীর্ঘ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। এই উত্তরে সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমের একাংশ এবং রাজনৈতিক দলকে ভারতের কৌশলগত স্বার্থ রক্ষাকারী হিসেবে আখ্যা দেওয়া হয়। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতের প্রধান বৈদেশিক গোয়েন্দা সংস্থা, যা 1968 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল দায়িত্ব হল ভারতের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক কৌশলগত স্বার্থ রক্ষা করা। দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা ঘিরে রয়ের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক এবং একাডেমিক পর্যায়ে আলোচনা চলে আসছে। আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক কেবল সামরিক শক্তি নির্ভর নয়, বরং সংস্কৃতি, গণমাধ্যম এবং মতাদর্শ রাষ্ট্রীয় প্রভাব বিস্তারের বড় হাতিয়ার। একে বলা হয় সফট পাওয়ার। অনেক বিশ্লেষকের মতে এই নরম শক্তির মাধ্যমেই বৃহৎ রাষ্ট্রগুলো প্রতিবেশী দেশগুলোর সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরে প্রভাব ফেলতে চায়। সমালোচকদের মতে ছায়ানট বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে এমন এক সাংস্কৃতিক ধারা প্রতিষ্ঠা করেছে যেখানে ভারতীয়, বাঙালি এবং হিন্দুয়ানি উপাদান তুলনামূলকভাবে বেশি প্রাধান্য পায়। তাদের অভিযোগ, নববর্ষের আয়োজনগুলোতে গম্ভীরা, যাত্রা এবং নির্দিষ্ট লোকসঙ্গীতের আধিপত্য দেখা যায়, কিন্তু বাংলাদেশের মুসলিম সমাজের নিজস্ব সাংস্কৃতিক প্রকাশ সেখানে খুব কম জায়গা পায়। ফলে এটি কেবল সাংস্কৃতিক আয়োজন নয়, বরং একটি নির্দিষ্ট আদর্শিক বার্তা বহন করেছে বলে সমালোচকরা মনে করেন। উদীচী শিল্পী গোষ্ঠী দীর্ঘদিন ধরে বামপন্থী এবং প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমালোচকদের দাবি, উদীচীর সাংস্কৃতিক এবং রাজনৈতিক বক্তব্য ভারতের বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দর্শনের সঙ্গে সাযুজ্যপূর্ণ। তারা মনে করেন উদীচীর কার্যক্রমে ইসলামী মূল্যবোধ ভিত্তিক সংস্কৃতি উপেক্ষিত, যা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশের গণমাধ্যম এবং বিনোদন জগৎ নিয়েও সমালোচনা রয়েছে। অভিযোগ করা হয়, বলিউড এবং টলিউডের সিনেমা ভারতীয় সিরিয়াল এবং সাংস্কৃতিক ট্রেন্ডকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেশীয় সংস্কৃতিকে আড়াল করা হচ্ছে। সমালোচকদের মতে ভারতের বিরুদ্ধে সমালোচনামূলক সংবাদ তুলনামূলকভাবে কম প্রকাশ করা হয়, বরং ভারতপন্থী দৃষ্টিভঙ্গি বেশি প্রচারিত হয়। অনলাইন আলোচনায় বলা হয়, দীর্ঘদিন ক্ষমতায় থাকা কিছু রাজনৈতিক শক্তি ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষাকে অগ্রাধিকার দিতে গিয়ে বাংলাদেশের স্বার্থে কঠোর অবস্থান নেয়নি। সীমান্ত হত্যা, নদীর পানি বন্টন এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো ইস্যুতে আপোষের অভিযোগ ওঠে। এসব বিষয়কে কেউ কেউ ভারতের কৌশলগত লাভ হিসেবে দেখেন। সমালোচকদের মতে প্রভাব বিস্তারের জন্য বৃত্তি, এনজিও কার্যক্রম, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে ভবিষ্যৎ নীতি নির্ধারকদের কাছে পৌঁছানো হয়। পাশাপাশি গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে নেটওয়ার্ক গড়ে তোলার কথাও বলা হয়। তবে এসব দাবির অধিকাংশই অনুমান নির্ভর এবং সরাসরি প্রমাণ ভিত্তিক নয়। এই বিতর্কের কেন্দ্রীয় উদ্বেগ হল, বাংলাদেশ কি তার স্বাধীন সাংস্কৃতিক পরিচয় এবং সার্বভৌম নীতি নির্ধারণ ক্ষমতা ধরে রাখতে পারছে? সমালোচকদের আশঙ্কা, অতিরিক্ত বিদেশি প্রভাব ভবিষ্যতে রাজনৈতিক সিদ্ধান্ত এবং সামাজিক কাঠামোকে দুর্বল করতে পারে।